ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু যে নির্বাচনের ফলাফলকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন, কিভাবে দেখেন? কত অ্যাঙ্গেল থেকে দেখা যায়? আপনি কোন অ্যাঙ্গেল থেকে চান এটা স্পেসিফিক করেন। আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখেন? আমি আপনার অ্যাঙ্গেল জানতে চাচ্ছি, আমার চাওয়া নয়। আপনি যে কয়টা অ্যাঙ্গেল দিয়ে দেখাতে পারেন দেখি আমরা, আপনার লেন্সে দেখতে তো অসুবিধা নেই। আমার লেন্সে তো এটা একটা বিজয়, এটাতে বিস্মিত হওয়ার কি আছে? শিবির বিজয় হয়েছে। আর শিবির যে বিজয়ী হবে তার লক্ষণ তো আমরা 5 আগস্ট থেকে দেখছি, তাই না? এটা তো নতুন কিছু না। 5 আগস্ট থেকে বাংলাদেশের রাজনীতি যেভাবে পরিবর্তিত হয়েছে, এটাই তারই ধারাবাহিকতা। এখন আপনারা কেন এত, বা আপনি বলবো না, আমাদের অনেকে কেন এত বিস্ময় প্রকাশ করছে যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এলো? তা এখন কি এমন অবস্থা হয়েছে যে আওয়ামী লীগ মাঠে আছে, বা ছাত্রলীগ মাঠে ছিল, এই অবস্থায় তাদেরকে পরাজিত করে শিবির হয়েছে? তাহলে আপনি বরং একটা কথা বলতে পারতেন, যেটার একটা যুক্তি ছিল। কিন্তু এখন যেগুলো আছে নিজেরা নিজেরাই তো আছে, যেগুলো আছে শিবির আর শিবির ভার্সাস শিবির, শিবির থেকে উন্নত কিছু তো এখানে কেউ ছিল না। এখন আপনার হয়তো মনে হতে পারে ছাত্র দলকে আপনি শিবির মনে করেন কিনা, কিন্তু আমি তো ছাত্র দলকে শিবির থেকে উন্নত মনে করার মতো ছাত্র দল গত 1 বছরে কিছু করে নাই। এক, যদি মুক্তিযুদ্ধের ধারক বাহকের কথা আসে, ছাত্রদল কি করেছে? ছাত্রদলকে মুক্তিযুদ্ধকে ধারণ করে? তারা গত 1 বছরে যে সমস্ত কর্মকাণ্ড করেছে, 32 নম্বর দখল নিলাম, তারেক ভাই কথা দিলাম, তো সেটা তো এরকম যদি তাদের রাজনীতি হয়, এবং তারা যদি মুক্তিযুদ্ধকে অপমান করা নিয়ে কোনো একদিন টু শব্দ না করে, এবং ইভেন তাদের রাজনৈতিক নেতাদেরকে অপমান করে শিবির যে সমস্ত স্লোগান দিয়েছে, ঠিক সেই জায়গাতেও তারা পরাজিত। দুই একজন মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দিয়েছে, আমার তো এরকম মনে হয় না। তারা যেগুলো দিয়েছিল শিবিরকে গালি দিয়ে দিয়েছিল, শিবিরকে পাকিস্তানি, শিবিরকে অমুক তমুক, এগুলো তো আওয়ামী লীগও দিত। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আপনারা কি স্লোগান দিয়েছেন? মুক্তিযুদ্ধের পক্ষে তারা কি কোনো অবস্থান নিয়েছিল? তারা কি ইনক্লুসিভ সোসাইটির কথা চিন্তা করেছিল? করে নাই তো। তারা একদলীয় ভাবে থাকতে চেয়েছিল। তারা চাচ্ছে যে শিবিরও না থাকুক, মানে আওয়ামী লীগ তো নাই, জামাতও না থাকুক। তারা এমন একটা সোসাইটি থাকতে চায় যেটাতে অতি সহজে তারা আগামী সংসদ নির্বাচনেও যাতে জয়ী হয়ে যেতে পারে। তারা যেভাবে এখন, যেভাবে আমি জানি না, আমি এটা বারবার বলছি যে মানে বর্তমানে বিএনপি কেন আবার একটা নির্বাচনের দরকার মনে করছে, কারণ সর্বত্র ওরাই দখল করে রাখবে। সর্বত্র গ্রামগঞ্জে যে তাদেরকে যে বলা হয় টেম্পো স্টেশনের লোক, এই টেম্পো স্টেশন যত জায়গা আছে, আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা যত সব কাজ করেছে, যত জায়গায় চাঁদাবাজি করেছে, তোলাবাজি করেছে, দখলবাজি করেছে, সব তো একদম 100-এ 100 এরা করছে। অন্যের বাড়ি দখল করা, অন্যের ঘর দখল করা, এবং পাতি নেতাগুলো, গ্রাম অঞ্চলে যে সমস্ত পাতি নেতাগুলো জড়িয়ে আছে, শহর থেকেও বেশি, এই সমস্ত পাতি নেতাগুলো এক একটা, মানে কি বলবো, এগুলো বলা যায় না, এমন এমন পরিবার থেকে এসছে। এগুলাই যে উৎপাত করছে, এদের উৎপাতেও তো মানুষ বাঁচতেছে না। তো এদের উৎপাতের যে যন্ত্রণা, সেটা কি আপনি মনে করেন যে এই, যদি বলা হয় যে মিনি পার্লামেন্ট, ডাকসুকে মিনি পার্লামেন্টে কি তার প্রতিফলন হবে না? সেটাই হয়েছে। এবং শিবির গত 1 বছর ধরে এমন কি কাণ্ড করেছে যেটাতে আপনি মনে হতে পারে যে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের আসা উচিত না। তারা ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোন সন্ত্রাস, এমন কোন বেয়াদবি কিছুই তো করে নাই। এখন আপনি হয়তো কিছু পাবেন, ইসলামিস্টদের পক্ষে ওরা অনেক কিছু করেছে, কিন্তু সেগুলো তো শিবির নাম ধরে করে নাই। যে সমস্ত মব অমুক তমুক হয়, শিবির তো খুব কৌশলে সেগুলোতে তাদের লোক ছিল। 32 নম্বর ভাঙাতেও তাদের লোক ছিল। বঙ্গবন্ধুর মূর্তির উপর অপমান করা, নৃত্য করা, এগুলা তো তাদের লোক ছিল। কিন্তু আপনি কি বলতে পারবেন শিবির সেটা দলীয় ভাবে এটা কখনো স্বীকার করেছে? তারা তো করে নাই। বরং বিএনপির লোকেরাই প্রকাশ্যে দেখাচ্ছে যে আমরা 32 নম্বর ভেঙেছি, আমরা আহ তারেক ভাই দখল নিলাম করতেছি। এই দখলে দখলে পুরো দেশটাকে ওরা দখল করে ফেলতেছে। এই দখলের সবচেয়ে সব বড় সহযোগী ওদের বিভিন্ন থানার ওসি, থানার পুলিশ। এই পুলিশ ওদেরকে সহযোগিতা করছে এইসব দখলবাজির রাজনীতি করতে এবং চাঁদাবাজি করতে। পুলিশকেও পাবে, ওরাও পাবে। ভুয়া মামলা যতগুলো আছে, ভুয়া মামলার 90%-এর ইয়ে হচ্ছে ওরা। এই ভুয়া মামলাগুলো তো ওরাই দিচ্ছে। ভুয়া মামলা দিবে,
আর মানুষকে হয়রানি করবে। জামাত যায় জিজ্ঞাসা করতেছেও, ভাই কোনো অসুবিধা হচ্ছে কিনা 5 আগস্টের পরে, ঘরে ঘরে যাচ্ছে। পরের দিন এরা গিয়ে তার গরুটা নিয়ে আসতেছে। তো এদেরকে কেন মানুষ পছন্দ করবে? এদেরকে যে পছন্দ করছে না, সেটাই এখানে প্রতিফলিত হয়েছে। আপনি যদি বড় দাগে হিসাব করেন যে এরা স্বাধীনতার পক্ষে কোনো অবস্থান নেয় নাই, তাহলে স্বাধীনতার পক্ষ বিপক্ষ প্রশ্ন এখানে আসে না। স্বাধীনতার পক্ষে শক্তি যারা দাবিদার করে ছাত্রলীগ, তারা পলাতক, তারা এখানে এই রাজনীতিতে নাই। এখন কেউ কেউ ইয়ে করছে যে ছাত্রলীগ বোধহয় এদেরকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে, এটা এই তত্ত্ব শুরু হয়ে গেছে। ভাই, ছাত্রলীগ শুধুমাত্র ভোট দিয়ে যদি জিতাই দিতে হয় তোমাদেরকে, তার মানে তো ছাত্রলীগ তোমাদের জন্য খুব এসেনশিয়াল। ছাত্রলীগের তোমরা ছাত্রলীগ ছাড়া চলতে পারো না। ছাত্রলীগ ছাড়া তাহলে এখন ক্যাম্পাসেও থাকতে পারবে না। ছাত্রলীগ ছাড়া যখন ডাকসুতে বিজয়ী হইতে পারো না, ক্যাম্পাসেও থাকতে পারবে না। তো ছাত্রলীগের উপর দৌড় দিবে কেন? ছাত্রলীগ থাকলে তোমাদেরকে কেন ভোট দেবে? ছাত্রলীগ তোমাদেরকে ভোট দেওয়ার কি কারণ আছে? প্রথমে ধরে ধরে তো তাদের ছেলেদেরকে মেরেছো তোমরা। প্রথমে আহত করছো, কুপিয়ে মেরেছো। বেশি দিন হয় না, এতে ভোলাতে একটা ছাত্রলীগের ছেলে, ভোলা এটা সহসভাপতি কি জানি একটা, সে বাবা অসুস্থ দেখতে এসেছে, ঘরে ঢুকতে তুমি দাও নাই। তোমরাই বা তোমাদের লোকেরাই তো কুপিয়ে মারেছো তাকে। এটা জামাত শিবির মারছে ওরা তো আমি শুনি নাই, বা জামাত শিবির মানলেও সেটা যে আমি সমর্থন করবো তা তো না। তো তোমরা বা জামাত শিবির মেরেছে বা অন্য কেউ মেরেছে, তোমরা কি সেখানে সিম্পেথাইজ হয়েছো? সিম্পেথাইজ হও নয় তো। তোমাদের মধ্যে তো মানবতা টোটাল উঠে গেছে। তোমরা যখন মানবতা উঠে যায়, তোমরা আর রক্কাটা পার্টির মধ্যে পার্থক্য কি? শিবিরের যে রক্কাটা পার্টি বলো, তোমাদের সাথে তো আর তাদের পার্থক্য নাই। এখন তোমরা যে রাজনীতি গত 1 বছর ধরে করেছো, তার প্রতিফলন এখানে পাবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস খেয়াল করবেন, শিবির কিন্তু আওয়ামী লীগের ছত্রছায়া বা ছাত্রলীগের ছত্রছায়া তাদের রাজনীতি কিন্তু কন্টিনিউশনই ছিল। তারা রাজনীতি থেকে যায় নাই, কিন্তু তারা আমরা যখন ডাকসুর সর্বশেষ ইলেকশনে ভোট দিলাম, সেটাতেও তাদের পার্টিসিপেশন ছিল। তারা প্রত্যেকবারই তারা নির্বাচনে অংশ নিয়েছে। তো আজকে এত বছর পরে তারা তো আওয়ামী লীগের ছত্রছায়া আরো বেড়েছে। তারা তো গোপন রাজনীতি করেছে, তারা তো এমন না যে রাজনীতি ছেড়ে গেছে। কিন্তু প্রকাশ্য রাজনীতি করেছে ছাত্র দল, সেখানে আমি তাদের বাহাদুরির প্রশংসাও করব যে তারা প্রকাশ্য রাজনীতি করেছে। তো প্রকাশ্য রাজনীতি করতে গিয়ে তারা যে ডাকসুতে বা আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আউট হয়ে গিয়েছিল, সেটাও তো সত্য। তারা তো সেখানে করতে পারে নাই, তার রাজনীতি করতে পারে নাই। তো এরকম একটা দুর্বল পরিস্থিতি নিয়ে, দুর্বল সাংগঠনিক অবস্থা নিয়ে তারা যে নির্বাচন করেছে, সেখানে তো এত খারাপ তো করে নাই, সেকেন্ড হয়েছে। এখানে আমি বিস্মিত হওয়ার কিছু দেখি না। প্রথমত তাদের সাংগঠনিক দুর্বলতা, দ্বিতীয়ত সারা দেশে তারা যে সমস্ত অরাজকতা করছে, চাঁদাবাজি করছে, তার প্রতিফলন, তৃতীয়ত শিবিরের সাংগঠনিক দক্ষতা এবং শিবিরের ভালো ইমেজ তৈরি করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে 24-এর গণ আন্দোলন, যেটাকে গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, যাই বলেন। আমি এই এই ঘটনা ঘটার মানে আগস্ট মাসেও অনেকটা টেলিভিশনে, অনেকটা অনলাইনে, সেই আগস্ট মানে 5 আগস্টের পরপরই আমি বলেছি এটা শিবিরের এখানে বড় ধরনের কন্ট্রিবিউশন আছে এই আন্দোলনে। শিবির এখানে বড় স্টেক হোল্ডার, যে যারা আজকে বড় বড় কথা বলতেছে, কেন করিয়েছি তেন করিয়েছি, বিপ্লব ঘটিয়ে দিয়েছি। শিবির ছাড়া এদের বিপ্লব করার কোনো ক্ষমতাই ছিল না। এবং এই ঘটনা এর আগেও বলেছি আমি, যখন এই গন্ডগোল চলতেছে তখনও বলেছি। কয়েকদিন আগেও আমার একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছে, বলতেছে যে আনিস আলমগীর এদেরকে গালি দিছে, যে বিএনপি জামাতকে, যে সন্ত্রাসের আশ্রয় নিয়ে তোমরা এটা করেছো। হ্যাঁ, তখন এখন কিন্তু ইয়ে দিচ্ছে, আর এখন ক্রেডিট নেওয়ার জন্য বলতেছে হ্যাঁ আমরা করেছি, অন্য করেছে। তো কে করেছে? এগুলো তো সন্ত্রাস ছিল না। এই যে আগুন লাগানো, রেল পোড়ানো, ওই পোড়ানো, সেই পোড়ানো, এমন একটা পরিবেশ তৈরি করা, সেটা তো সম্পূর্ণ একদম সন্ত্রাসী কার্যক্রম ছিল। আপনি যে এখানে তো গান্ধী স্টাইলে আন্দোলন করে আপনি বিপ্লব আনেন নাই, এখানে সন্ত্রাসী এনেছেন। তো সন্ত্রাস যখন আনেন তখন ক্রেডিট নিতে চান না। তখন শিবিরকে যখন আমি দায়ী করেছি, শিবিরও তখন আমাকে বলছে না আমরা কেন করবো, এটা কেন বলছেন। পরবর্তীতে যখন বিপ্লব হয়ে গেল তখন বলতেছে আমরা করেছি। আমি তো, বাবা তোমরা যে করেছো সেটা তো আগেও বলেছি। তো আমি এখনো বলি যে শিবিরের এখানে ভূমিকা ছিল। এবং এই যে এই ভূমিকা পর্যালোচনা করে ছাত্ররাও দেখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই তো এই আন্দোলনের মূলে ছিল, তারা দেখেছে কার কি ভূমিকা ছিল। সেখানে শিবিরের ছেলেদের যদি ভালো ভূমিকা থাকে, সত্যি কথা ছিল।
এনসিপির এনসিপির ছেলেদেরও ছিল। তো সার্বিকভাবে আমি মনে করি যে তারা 24-এর গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছিল তার প্রতিদান পেয়েছে, তাদের সাংগঠনিক দক্ষতার প্রতিদান পেয়েছে, ছাত্র দলের দুর্বলতার প্রতিদান পেয়েছে, ছাত্র দলের রাহাজানির প্রতিদান পেয়েছে, সারা দেশে চাঁদাবাজির প্রতিদান তারা পেয়েছে। আর একটা বিষয় যেটা, আরো দুইটা বিষয়, যে প্রশাসন তাদের পক্ষে ছিল। সমস্ত ইউনিভার্সিটি গুলো এখন শিবিরের দখলে, জামাতের দখলে, এবং তারা সেই রাজনীতি খুব ভালো করে শিখেছে প্রথম দিন থেকে। বিএনপি যখন টেম্পো স্ট্যান্ড দখল করছে, তারা ইউনিভার্সিটি দখলে ব্যস্ত ছিল। বিএনপি যখন হাট বাজার দখল করছিল, তখন তারা প্রশাসন সচিবালয় দখলে ব্যস্ত ছিল। তারা তাদের হারানো এই যে হাসপাতাল গুলো, তাদের যে ব্যাংক গুলো, ওইগুলো পুনর্দখলে ব্যস্ত ছিল। তো সার্বিকভাবে তারা যে রাজনীতি করেছে, এরা অনেক পিছিয়ে ছিল। আরো যেটা সবচেয়ে বড় যে ভূমিকা আমি বলবো, সেটা হচ্ছে অর্থ। এই নির্বাচনেও কত কোটি টাকা ব্যয় হয়েছে সেটার কোনো হিসাব আছে? কেউ জানে? শিবির কত লোককে কিনেছে, কত ভোটকে কিনেছে, কিভাবে তারা তাদেরকে আপন করে নিয়েছে? সবকিছু মিলিয়ে এই বিজয়।